প্রিয় ভাই নওজোয়ান বাবা, সবার কাছে, আমরা সবার কাছে কথা স্পষ্ট, একটি অনিবার্য সত্য, বাস্তবতা, আমাদের জীবনের চিরন্তন সত্য হলো আমাদেরকে মরে যেতে হবে। এই সত্যকে অস্বীকার করা, এই সত্যকে ভুলে যাওয়ার কোন সুযোগ, ভুলে গেলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, দুঃখ বেদনায়ও মরে যাবেন, আনন্দ ফুর্তিতেও মরে যাবেন। কেউ থাকবে না। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে। জীর্ণ কুঠির কুড়ে করে যে থাকে, দেখা উপরের দিকে তাকান, উপরে তারা গণেন, গণ ভাই, তারা গণ, কন্যা জানাও কটা হয়েছে, উপরে কি দেখো, এদিকে তাকাও ভাই। সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি, অনেক রাত হয়েছে, রাত 12টা পার হয়ে গেছে। সারা রাত চুক্তি ওয়াজ করলে ফজরের নামাজ পড়বে কখন? তাহলে এই জন্য বললাম, একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সমস্ত আউলিয়া, বুজুর্গ, পীর, মাশায়েখ তাসাউফ তাজকিয়ার যত মেহনত করে, আধ্যাত্মিকতার যত মেহনত করে, মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে, তন্মধ্যে সব তরিকা, সব আউলিয়া বুজুর্গদের একটি সবক আছে মুরিদদের প্রতি। অনেকগুলো সবকের মধ্যে এটা একটা সবক, যে মৃত্যুর মুরাকাবা। এটা সব বুজুর্গদের একটা সবক, যে মাঝে মাঝে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করা, মৌতের কথা স্মরণ করা, যে একদিন এই ব্যস্ততম এই জিন্দেগি আমার স্তব্ধ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, আমার উম্মত এই জিহ্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমের স্বাদ বলে দেয়, গরুর গোশতের আলাদা, খাসির গোশতের আলাদা, মুরগির গোশতের আলাদা, হরেক রকম মাছের স্বাদ আলাদা, একদিন সত্য সত্য এই জিহ্বা স্বাদ স্তব্ধ হয়ে যাবে। তোমার চোখের পলক, হাতের স্পন্দন, হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু তোমার জিহ্বার স্বাদ বন্ধ করে দিবে, যে মৃত্যু তোমার চোখের পলক নিভায়ে দিবে, যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার মনে থাকে আর না থাকে, তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি করো, তুমি আনুগত্য করো আর নাফরমানি করো, মনে রাখো বান্দা, যে অবস্থাতেই থাকো না কেন, একটি নির্দিষ্ট সময়ে সত্য সত্য মৃত্যু যন্ত্রণা তোমার চলে আসবে। প্রত্যেক মানুষের, আমার ভাই আমি দেরি করবো না, অল্প সময়, তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, এই মূল কথাটা বুঝাইতে চাইছো। প্রত্যেক মানুষ মনে রাখতে হবে, 1 নাম্বার তো আমরা মৃত্যুবরণ করব, 2 নাম্বার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক, নবী হোক আর রাসূল হোক, আর শ্রেষ্ঠ কাফের হোক, মুশরিক হোক, প্রত্যেককেই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয়, এটাকে সাকরাতুল মাউত বলে, সাকরাতুল মাউত বলে। তিনি নবী হন, তাকেও সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আবার সে নাফরমান, পাপী, কাফের, মুশরিক হোক, তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, তখন সে খুশিতে, আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায়, যে হ্যাঁ, আমার মালিকের সাথে, আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে।
আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা কিতাবে লিখছেন, মৃত্যু হলো একটা পোল, একটা ব্রিজ, একটা সাঁকো। যেই সাঁকো, যেই ব্রিজের এই পারে মুমিন মুত্তাকি, ওই পারে মহান আল্লাহ। এপারের মুমিনের বন্ধু, ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ, ওই পারের যিনি আল্লাহ, এপারে তার বন্ধু মুমিন। এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি। এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, হাবিব হাবিবের সাথে, বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর সেই পোলটাই হলো মৃত্যু। মুমিন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হয়েছে। তো মুমিনের সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল, কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা, কষ্ট, এটা তাকে ভোগ করতে হবে। যত বড় ইমানদারি, তিনি রাসূল হোক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও। এজন্য হাদিসের মধ্যে আছে, বিশুদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত শুরু হয়েছে, আম্মা জান আয়েশা তখন সামনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে নবীজির মাথা মুবারক। এই অবস্থায় নবীজি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে, আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, বারবার নবীকে দেখছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা আইন্নী আলা সাকারাতিল মাউত, আয় আল্লাহ, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফফিন আলাইয়া সাকারাতিল মাউত, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্নালিল মাউতে সাকারাত, হায় মৃত্যুর বড় ভারী যন্ত্রণা। এই কথা বারবার বলতেছি, অথচ তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। অতএব প্রত্যেককেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, ইমানদার হলেও ইমান। কিন্তু ওই যে বললাম, উনার এই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে, কিন্তু উনার এই যন্ত্রণার মধ্যেই তিনি রব্বুল আলামিনের মুলাকাতের স্বাদ পাচ্ছিলেন। এজন্য ওই হাদিসের মধ্যে এটাও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই দোয়া এগুলা পয়রা বারবার বলতেছিলেন, বালির রফিকাল আলা, বালির রফিকাল আলা, বরং আল্লাহর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য, বরং বন্ধুর সান্নিধ্য। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, এই বরং বলতেছে কেন? বরং বন্ধুর সান্নিধ্য মানে কি? মানে বুঝাইতেছেন, মালাকুল মউত আজরাইল ওনাকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আর কয়দিন থাকবেন নাকি রবের কাছে যাবেন? তা আল্লাহর নবী বলতেছেন, বরং বন্ধুর কাছেই যেতে চাই। কষ্ট হোক, সাকরাতুল মউত হোক, তো মুলাকাত চাই মালিক, মুলাকাত চাই বন্ধু। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা বলছে, আপনার জান কবজ করতে চাই, আপনি অনুমতি দেন। হাদিসের মধ্যে আছে, প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মউত জানায়, অনুমতি চায়। অনুমতি না নিয়ে কোন নবীর জান কবজ করা হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে, তুমি একটু জিগাইয়া আসো। যাও, তুমি জিগাও। তো আজরাইল মালাকুল মউত বোঝাচ্ছে, বলে, তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে, আয়াকবিজুল খলিল রূহা খলিলিহি, আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে?
বন্ধু বুঝি বন্ধুরে মাইরে লাগে? আমি না আপনার বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কথা বলে না, আল্লাহর বন্ধু কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যাও গিয়া জিগাও কি বন্ধু এটা? বন্ধু বন্ধুরে মারতে কয়? বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল, আরে আজরাইল, মালাকুল মউত, তাহলে এক কাজ করো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য, তুমি হেঁটে গিয়া কও, যাও, আবার যাও। মালাকুল মউত এসে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কথার জবাবে আল্লাহ তাআলাও একটা প্রশ্ন করছেন, আপনি এটার উত্তর দেন। তো বলছে কি? তো আল্লাহ তাআলা জানতে চাইছেন, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, হায় হায়, এ তো মারা না, তো বন্ধুর মুলাকাত, এ তো মৃত্যু না রে, এ তো আমার সেই মালিকের মুলাকাত। পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি, যার জন্য আমি নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম, যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে, হিজরত করছেন, এলাকা ছাড়ছে বেশি, ইব্রাহিম আলাইহিস সালাম। তো সে তো বন্ধুর মুলাকাত। এজন্য দোস্ত, প্রথমে এই কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, বাকি মুমিন, মুত্তাকি, ঈমানদার, তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মুলাকাত। এবার তার বিপরীতে দোস্ত, তার বিপরীতে সাকরাতুল মউত যদি কোনো নাফরমানের শুরু হয়, পাপী, তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে নওজোয়ান, এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা, একটু শুধু ইনসাফের সাথে শোনো, কষ্ট করছো ভাই, অনেক সদ্য ওলামারা বয়ান করছেন, তাফসীরের মধ্যে আছে এক টানা 900 বছর ধরে নেন কোন ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে, আর 900 বছর 950 বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি? নাই। কে? নূহ আলাইহিস সালাম। কথা বলে না? তাহলে এই পৃথিবীতে 950 বছর বাঁচার উদাহরণ আছে কিনা? তো উদাহরণ তো আছে, আদম আলাইহিস সালাম। তাহলে এই জন্য বললাম, কেউ যদি 900 বছর একটানা পৃথিবীতে হায়াত পায়, দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোনো, কিন্তু এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, কিন্তু এক সেকেন্ডের জন্য 900 বছরের দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা পায় নাই, একটা সুইয়ের আঘাত লাগে নাই, একটা কাঁটার আঘাত লাগে নাই, সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মৌজ করে এই জীবনটা চলছে। নাচ গান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা মন চায় তাই করছে, কিন্তু কোনোদিন কষ্ট পায় নাই। ধরে নাও, মানে ধরে নিচ্ছি যে কোনোদিন এর কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন এক সেকেন্ডের ব্যথা পায় নাই, কোনো কষ্ট হয় নাই। খোদার কসম, তাফসীরে লিখছে এই 900 বছরের নাফরমান জীবনে যে কোনোদিন কোনো দুঃখ দেখে নাই। মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে, সাকরাতুল মউত, আল্লাহর কসম বাপ, এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, খোদার কসম, এই ছেলেরা তার 900 বছরের সুখ আর আনন্দ এক সেকেন্ডে ভুলায়। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব দোস্ত আমার পরে, এগুলো তো আছেই সামনে, কিন্তু এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা, এখনো জান কবজ হয় নাই, শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। নাফরমান এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় 1000 বছরের আনন্দ ভুলে যাবে, আর কোনোদিন মনে পড়বে না তার যে জীবনে সে কোনোদিন সুখ দেখছে কিনা।
সুখ দেখেছে কিনা? কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলে নাফরমানের জান কবজের সময় মালাকুল মউত আজরাইল কলিজার থেকে তার রূহটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়ে ফেললেই কণ্ঠনালীর কাছে আইসা তারাকি মানে কণ্ঠনালীতে আইসা বিঁধে যাবে, রূহটা আটকাইয়া যাবে। এরপরে খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে নাফরমানের জান রূহ মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া কোন কাবাব কোন শিকের মধ্যে যদি গোশত লাগানো থাকে সেখান থেকে যদি শেষ গোশতের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে, কোন গরম কিছুর মধ্যে যদি তুলা লাগে তো তুলা যদি টাইনা টাইনা বের করে, কোন ব্যান্ডেজ থেকে যদি তুলা ছিঁড়ে ছিঁড়ে বের করে, আল্লাহর কসম নবী বলছে উম্মত মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহটা শরীর থেকে এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে নাফরমানের কণ্ঠনালীতে যখন তার রূহটা আইসা আটকাইয়া যাবে, চারিপাশের আত্মীয় স্বজন তখন দেখতে থাকবে। আল্লাহ বলেন আমিও তো দেখতেছি, আমিও তো সামনেই আছি। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন, হে নাফরমান পাপী, তোর আত্মীয় স্বজনকে বলো না এই মুহূর্তে তোমারে মালাকুল মউত আজরাইল থেকে ফিরাইয়া রাখতে। অতএব প্রিয় ভাইয়া, কবরের আযাব তো সামনে, জাহান্নামের আযাব তো সামনে, এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো তুমি সহ্য করতে পারতা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে, উনি ঈমানদার, উনি সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী। ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আব্বা আপনার কাছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে? প্রিয় ভাই শোনো, হযরত আমর ইবনুল আস বলছেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। এই কিতাব আমার কাছে গাড়িতে আছে। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম। আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের নামে এটা, এই কিতাবে লিখছে। হযরত আমর ইবনে আস বলে, পুত, এই বাপ সন্তানকে বলছে, বাবা রে, আমার মনে হচ্ছে কাআন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, মৃত্যু যন্ত্রণা আমার মনে হচ্ছে দুনিয়ার পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে রে। ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন এই পাহাড় চাপা অবস্থায় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিতেছি। আমার ছেলেরা, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার 16 বছরের সন্তান, এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাবা? তুমি কেমনে সহ্য করবে আব্বা? আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই, তুমি
বলো, গত 365 দিনে তোমরা কোনদিন যারা ফজরের নামাজ পড়ো নাই, আমার সন্তান, কেমনে তুমি মৃত্যুর এই যন্ত্রণা সহ্য করো? বলো। সারা রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত অসভ্যতা, নিজের হাত যারা নিজের লজ্জাস্থানে গুনাহের কাজে ব্যবহার করছো, কি করছো বা? আমি যে এর চাইতে বেশি আর বলতে পারছি না। আমি যদি একলা পাইতাম যুবক তোমারে, আমি একলা আরো অনেক কিছু বলতাম। এই না, আমার উস্তাদ বসা, মুরব্বী বসা, ওলামা বসা, বয়স্ক বসা, আমার জিন্দিগির ফিকির এটা, আমার রাত দিনের মেহনত এটা। মুসলমানের কিশোর নওজোয়ান ফিরবে। বলো ভাইয়া, তোমরা কি হিসাবে? অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, হায় মুসলমানের সন্তান, কেমনে পারো? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না বাপ? এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 অক্টোবর 2025 রোজ শুক্রবার বিবারিয়া সদর মাদ্রাসাতুল উসওয়া আল ইসলামিয়া নাটাই এর 42তম বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে অনেক অনেক শ্রদ্ধেয় বুজুর্গ হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে আগমনে আজকের এই মুতাবাররাক মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আসলে বাস্তবতা হলো মোবাইল হাতে ধরে বয়ান শুনলে দিল জমে না। মূলত আল্লাহর কথা শুনে পরিবর্তনের জন্য শতভাগ মনোযোগ জরুরি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। যে মুসা, তুর পাহাড়ে যে তোমাকে এনেছি, আমি আল্লাহই বাছাই করেছি, অতএব আমার ওয়াহী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি'। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছে, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাইলে আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই কথাটা উল্লেখ করেছেন মনোযোগের জন্য। এজন্য যত বেশি মনোযোগ, আন্তরিকতা, আগ্রহ দিয়ে আল্লাহর কথা শুনবে, তো ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন হবে, ধীরে ধীরে বদলাবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তো তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে আছে, রহমত বর্ষিত হবে মানে হলো তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিবেন। এই আমল করার তৌফিক পাওয়া, আল্লাহর কথা শুনবার পর আমলের সুযোগ হওয়া, এটা হলো রহমত, এটা হলো ইলম। এমনিতে শুধু জানা, এগুলো অনেকেই জানে, কিন্তু আমলের তৌফিক হওয়া, আমলে বাস্তবায়ন হওয়া, এটা রহমত, এটা ইলম।
এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত, আর নাই তো এটাকে বলা হয় মালুমাত। এমনি কিছু বিষয় জানে, মনে করেন গত 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারেও যদি জিজ্ঞাসা করেন এমন মুসলমানকে যে নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত না না, হে কি বলবে মনে হয় ও 5 ওয়াক্তই বলবে। তাহলে এটা হেও জানে নামাজ যে 5 ওয়াক্ত, এটা সেও জানে, কিন্তু এটা এলেম না, এটা মালুমাত, এটা তার একটা অর্জিত জ্ঞান, এটা জানে। আর আজকে 30 বছর যাবত যে সুদ খায় এমন একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই সুদ খাওয়া কি, সে কি বলবে মুস্তাহাব। কি তো এটা তো হেও জানে, হারাম করে নিজেই তো জানে হারাম, ও তো নিজেই বলতেছে হারাম, তাহলে এটা তো সেও জানে, কিন্তু এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছে। এই জন্য বললাম আমলে পরিণত হওয়ার জন্য, আমলের তৌফিক পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন হাদিসের জগতে, ইমামুল জারহ ওয়াত তা'দীলদের অন্যতম সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন 5টি জিনিস একসাথে হলে এলেম পূর্ণ হয়। 1 নম্বর আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর আল ফাহমু, বুঝতে চেষ্টা করা, কি বললো আমি বুঝলাম কিনা। 3 নম্বর আল হিফজু, মুখস্থ করা। 4 নম্বর আল আমালু, আমলে পরিণত করা। 5 নম্বর আন নাশরু, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা করা, মুখস্থ করা, আমলে পরিণত করা, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই 5টা একত্র হলে ইলম পূর্ণ। অনেক তালেব ইলম ভাই আছে, তোমাদের জন্য বললাম। এই জন্য আমি এই বিষয়টা কঠোরভাবে বলতে চাই। মোবাইল হাতে ধরে রাখলে দিল বসে না, মনোযোগ আসে না। যে এটা ধরে রাখে সারাক্ষণ তার অন্তরে এই মোবাইলের কথাই মনে পড়ে, সারাক্ষণ দিলের মধ্যে এটাই আসা যাওয়া করে। এই জন্য একবার আগায়, একবার ফিচ্ছায়, একবার ডাইন দিকে নেয়, বাম দিকে নেয়, ছোট করে, বড় করে, এ বিভিন্ন রকমের সদর বদল করে। হ্যাঁ, বাস্তব, এটা পরীক্ষিত কথা। ফলে ওই বেচারার সারাক্ষণ ফিকির এটা নিয়ে। এখন কারো মোবাইলের মধ্যে যদি 1 লক্ষ ওয়াজ থাকে, সুন্দর করে ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার আওয়াজ, ক্লিয়ার পুরা ওয়াজ, মনে করেন এমন 10,000 না 10 লাখ ওয়াজ আছে, তো তার কবর রাজা মাফ তো লাভ হলো কি? লাভ কি হলো? এর জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মানুষের অন্তর, মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস একই মুহূর্তে ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানেরও কথা। অন্তর একসাথে 2 জিনিস ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এজন্য মোবাইলের ভাবনা যদি দিলের মধ্যে বসে থাকে, তো নিজের ভাবনা আর আসবে না, নিজের কোনো অনুভূতি জাগবে না। এজন্য দোস্ত, আমি আবারও অনুরোধ করছি, একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করার চেষ্টা করো না। যার অসুবিধা হয় চলে গেলে ভালো। আমি আবারও বলছি, যেহেতু আমি নির্বাচনের জনসভা না, আমি কোনো প্রার্থীও না, ভোট চাইতে আসিনি, আসছি এখানে সব আমার মুরব্বী ওলামায়ে কেরাম, আমার উস্তাদ বসা, হুজুর আমার সরাসরি উস্তাদ, আজকের মাহফিলের যিনি সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার হাজারো লাখো ওলামায়ে কেরামের হৃদয়ের মানুষ, সারা দেশের ওলামায়ে কেরাম যাকে ভালোবাসেন,
হযরত মাওলানা আলী আজম সাহেব হুজুর আমার সরাসরি উস্তাদ, আমি দারুল আলকাবেরই ছাত্র। তাইলে এই জন্য মুরব্বীদের সামনে শুধু বলা সামান্য কিছু কথা, শতভাগ মনোযোগ জরুরি। আজকের রাত না, সব সময়, সব সময়, সব সময়। এরপরে আমি যে বললাম, আমার কথা হলো বিকট আওয়াজে ঠিক বলে ওঠা, আর তখন পাশের 10 জনে হাসে, মানে অন্যরা হাসে দিছে ঠিক। এটা কি ধরনের কথা হলো? এটা তো একটা ফালতু আওয়াজ হলো, এটা তো ভদ্রতা হলো না। অন্যরা যদি হাসিয়াই দেয় তত বুঝাই গেল এটা মস্কারি করা হলো, এটা তো এক ধরনের তামাশা করা হলো। এই জন্য এটা জরুরি বুঝা। অনর্থক এতটা বিকট আওয়াজ করা কোনো প্রয়োজন নেই। স্বাভাবিক ঠিক বললে কোনো গুনাহ নাই, কিন্তু স্বাভাবিক আওয়াজে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন সাহাবাদেরকে, তোমরা কোনো বধির যে কানে শোনে না এমন কোন মালিককে ডাকো না, আবার যে তোমাদের থেকে দূরে এমন কাউকেও ডাকো না। এজন্য আমরা আখলাক শিখা দরকার। শুধু একজন হুজুর দেখতে আসলাম তামসা, এটা হলে হবে না ভাই। প্রিয় কিশোর নওজোয়ান সবাইরে বলি, জনপ্রিয়তা এটা একটা ধোঁকা। জনপ্রিয়তা ধোঁকা। কারো জনপ্রিয়তা দ্বারা বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা নাই, কোনো লাভ নেই। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, একেবারে সারা বাংলাদেশের 10 কোটি মানুষ আমারে চিনে, তো আমার কবর রাজা মাফ তো তার লাভ নেই। তো আমি এই জনপ্রিয়তা দিয়ে করব। আর একটা ছেলে ভাবো ভাই, যে মনে করেন আমারে চিনে 10 লাখ মানুষ, 1 কোটি মানুষ আমারে চিনে, তো এতে তোমার লাভ কি? আমারে চিনলে তোমার কি? তুমি লাফাও কি? চিনে আমারে ভাল মার দি তুমি, কথা বুঝছেন নাই? মানুষের চিনে তো আমারে না, তো তোমার কি? তুমি এরকম লাভ মারো না, দৌড় মারো না। তাইলে আমার জনপ্রিয়তা দিয়া তোমার লাভ কি? কথা বলে না। আমার জনপ্রিয়, আমারে চিনলে তোমার লাভ কি? আমারে না চিনলে তোমার সমস্যা কি? আমি তোমার বাদ খাই? এই জন্য না আমার কোনো ফায়দা আছে না আপনাদের কোনো ফায়দা আছে। উভয়ের জন্যই, বক্তা শ্রোতা উভয়ের জন্যই খোদার কসম ঈমান আমলের মধ্যেই ফায়দা। উসিকুম ওয়া ইয়া, যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীন বলতেন, আল্লাহর কথা বলে বলতেন যে হে আল্লাহর বান্দারা, আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি। তাহলে কোরআনুল কারীমের সমস্ত কথার, আজকের সমস্ত ওয়াজের মুখাতাব সম্বোধন বক্তার জন্য শ্রোতার জন্য। মানে যে কথাগুলো আপনাদেরকে আমল করতে বলা হয়, তো এগুলোর থেকে আমরা মুক্ত নাকি আমরা বাদ? কথা বলে না, আমরা বাদ। বেশি বয়ে আবার প্রয়োজনীয় কথাটাও না কই না, কইতাম না, কথাই কইতাম না, এত ভালো আবার ভালো না, মানে প্রয়োজনীয় কথা বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে বুঝাইলাম আমরা উভয়ই মুখাতাব। আমাদের কোরআন যিনি বলতেছেন তাকেও সম্বোধন করে বলা হচ্ছে, যিনি শুনতেছেন তাকেও সম্বোধন করা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। সূরা নিসার আয়াত। সাংঘাতিক কথা এটা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন সরাসরি, বন্ধু আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যদি আপনার সাথে একজনও না থাকে, কেউ নাই, আপনি একাই তবু আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজির, লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। কারো কোন
কোনো ব্যাপারে যদি জবাব আপনি নাও দেন, কিন্তু আপনি নিজের বিষয়ে মুকাল্লাফ, আপনাকে আপনার ঈমান আমলের ব্যাপারে কিন্তু জবাব দিতে হবে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, শেষ পর্যন্ত একা হলেও আপনি মুকাল্লাফ। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধে, হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী নবীজির সাথে ছিলেন। যুদ্ধের প্রথম আক্রমণে, মানে অনেক ঘটনা, আমি শুধু মূল কথাটা বলতেছি। যুদ্ধের প্রথম, কাফেরদের প্রথম আক্রমণেই, শুরুতেই 12,000 সাহাবী নবীজিকে ছেড়ে যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সেই যুদ্ধের দিন ময়দানে আপন জায়গায় মজবুতের সাথে দাঁড়িয়েছে। তাহলে সেদিন যদি নবী বলতেন, আল্লাহ 12,000 সাহাবী আমার চলে গেছে, সরে গেছে দেখা আমিও দৌড় দিছি, আল্লাহ বলবে না বন্ধু, আপনি এটার হিসাব দেন আগে, আপনি দৌড় দিলেন কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ করে আমি আলাদা জিগাম, তার বিচার আমি তারটা করবো, কিন্তু আপনি দৌড় দিছেন কেন? আমাদের কি সমস্যা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কালাম, আল্লাহর বিধানের মুকাল্লাফ। আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা যা তিনি উম্মতের কাছে পৌঁছাইছেন তা উনার নিজের জন্য, উনি নিজেও তার শতভাগ আমল করেছেন। মা উরিদু আন উখালিফাকুম মা আনহাকুম আনহু, নবীরা বলতেন যে বিষয় থেকে তোমাদেরকে আমরা নিষেধ করি, উদ্দেশ্য আমাদের এই নয় আমরা তা করব না। গুনাহ তোমাদের জন্য গুনাহ, গুনাহ আমার জন্য গুনাহ, আমল তোমাদের জন্য আমার জন্য। এজন্য প্রিয় ভাই, বাবা, তালিবে ইলম, সবার জন্য আমার কথা, আমরা সবাই মিলে আল্লাহর কথার মুহতাজ, মুখাপেক্ষী। এজন্য বুজুর্গরা বলতেন, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও বলছি, নিজেকেও বলছি। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, পাকিস্তানের এক সময় মুফতি আজম ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আহসানুল ফতোয়ার লেখক, অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, মুজাহিদ ছিলেন। মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রাহমাতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে আমি পড়ছি খুতবাতুর রশিদ, ওইখানে লিখছে যে হযরত বলেন, যে কথাগুলো আপনাদেরকে বলছি, উসিকুম ওয়া ইয়ায়া, আপনাদেরকেও আমাকেও, হযরত বলেন নাহুর কায়দার কারণে উসিকুমের কুম আগে বলতে হইছে, ওয়া ইয়ায়াকে পরে বলতে হইছে, গ্রামারের কারণে। কারণ নয়তো এটা উচ্চারণ করতে গিয়ে নিজের কথাটা আগে বলতাম, এরপরে বলতাম আপনাদের কথা। এই জন্য বাপ, আমি অল্প একটু সময় সামান্য কিছু কথা আরজ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাথার তাজ যারা, তারা আজকের এই মাহফিলে বয়ান করছে। খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত যে মজমায় বয়ান করছেন, এরপরে আমগো মতো আঙ্গাল কাঙ্গাল ওইখানে বয়ান করা মানা। ছোট্টবেলার থেকে ছাত্র জীবন, তালেবে ইলমের পুরাটা জীবন, যতদিন ছাত্র ছিলাম সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করতাম যে অলিপুরি সাহেব হুজুরের একটা বয়ান শুনবার জন্য। আমি হুজুরকে নিজে বলছি যে হুজুর আজকে কত বছর বয়ান করে? ওই যে কমপক্ষে 52 বছর বয়ানই করে। বয়স কত, শুরু করছে কখন? আজ থেকে 50 বছর আগেও মনে হয় যেই আওয়াজ, যেই শব্দ, যেই বিশ্লেষণ, 50 বছর পরেও একই শব্দ, একই উচ্চারণ, একই বিশ্লেষণ, অলিপুরি অলিপুরি। আমি এই জন্য প্রায় বলি, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, তিনি একটা ব্র্যান্ড, মানে এই নামটাই একটা ব্র্যান্ড।
হযরত যা বলেন তা কখনোই অগোছালো হয় না, কখনোই অগোছালো হয় না। হযরত যা বলেন তা শেষ পর্যন্ত, শেষ মিনিটে এসে দেখলে দেখা যায় উনি শুরুর থেকে যেখানে যেখানে কথা ছিটাইছিলেন সবগুলো মণিমুক্তার মতো, মালার মতো আবার মিলাইয়া দেন। এটা আমি উনার মধ্যেই একমাত্র দেখছি। আমার জীবনেও আমি বহু বক্তার ওয়াজ শুনছি, কিন্তু হয়তো উনার দুই কথা তিন কথা ছুটে যায়, কথার তালে উনি হয়তো এখান থেকে এটা প্রসঙ্গটাই বাদ দিয়ে রাখছে। কিন্তু হুজুরের সব কথা শুরুর থেকে মনে হয় উনি বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ইরান, তুরান বহুত জায়গায় গেছে গা, এগুলা কেমনে হুজুরে গোলায় আনবো। ঠিক এই শেষের 10 মিনিট কেউ মনোযোগ দিয়ে শুনলে বুঝে যে হযরত সব কথারে একসাথ করে ফেলছে। আল্লাহ তাআলা এমন মহান ব্যক্তিকে আমাদের মাথার উপরে আফিয়তের সাথে দীর্ঘায়িত করে। কোনদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি বাড়িতে, খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই। আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ 8-10 মিনিট হইব, আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর। আমার আব্বা আগে ইন্তেকাল করছে। আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম। তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে, আনিস, আমার কাছ থেকে 1 মুঠ মাটি দিছিলাম আমি তোমার জ্যাঠারে বানাইবার জন্য, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, নওজোয়ান, তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে। তুমি মাটি ছাড়া আর কিছু না। তোমার এই চোখ, নাক, কান, হাত, পাও, এটা চোখ, নাক, কান, মাটি, মাটি, ওই মাটির টুকরা। লাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি, আর মাটির এক টুকরা তো অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাপ, উচিত না, উচিত। এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে? কোরআনুল কারীম আল্লাহ নাজিল করছে 30 পারা। এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে, 30 পারা নবীর জবান দিয়ে বলাইছে, 23টা বছর কোরআন শরীফে আছে। ফাবি আইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলছে বান্দা বল না রে, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিবে? এই নাফরমান, এই বেনামাজি, দাঁড়া, এখন দাঁড়া। ফজরের নামাজ পড়ো না যারা, গত 1 বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তোর কোনো মা নাই, তোর বাপ নাই, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই। জীবন মানে বাদ, জিন্দেগি মানে শুধু বাদ, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে শুধু পেশাব পায়খানা, জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ, এগুলো তো দুঃখটাও পূরণ। এই নাফরমান, খানা তো কুত্তাও খায়, ঘুম তো কুত্তাও যায়, পেশাব পায়খানা তো কুত্তারও হয়, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে। কুকুরের বাচ্চা হয় না? কথা বলে না? কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয়, মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমন? তুমি এটা কি ভাবছো বাপ?
এক ওয়াক্ত নামাজও পড়তা না, কেমনে বাঁচো? فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ বলে, বান্দারে আমার, কেমনে রে বান্দা এত নাফরমানি করছো? আল্লাহ বলে, সেই হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা? এত নাফরমানি, এত মিথ্যা, এত চুরি, এত জিনা। এক মুমিন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও। মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে? মুসলমানের মা, মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বেপরদা? মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক, সিনেমা, ছবি চলে, নাটক, সিনেমা চলে? আল্লাহ বলেন, আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুন, ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিনের একদিনেই দুঃখ, কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা, কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, একদিনে ইয়াউমান, ওই দিনে একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই কালো চুল সাদা হয়ে যাবে। শেষ কথা, তুমি আল্লাহর বেষ্টনীতে আছো, আমাদের জন্য আল্লাহ তাআলার ইন্তজাম করা আছে। তুমি আল্লাহর এই ইন্তজামের বাইরে যাইতে পারতা? আল্লাহর বেষ্টনীর ভিতরে থেকেই মৃত্যুর যন্ত্রণা। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। এবার দেখেন তরজমা শুনেন, তা শেষ। আমার ভাই, আমি বলে গেলাম, আমার সন্তান, আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমি বলে গেলাম, দয়া করে মরণকে স্মরণ করো, ভুলে যেও। তুমি ভুলে গেলেও মরে যাবে। বলে, আমার মনে ছিল না। মনে না থাকলেও মরতে হবে। কথা বলে না, বলো না ছেলেরা, বলো। এই মোবাইল থেকে যাবে, ফেসবুক থেকে যাবে, এগুলো হারায় যাবে। তোমার চোখের ওই নারীও হারায় যাবে, হয়তো কোনোদিন আর মনেও পড়বে না কারো কথা। কিন্তু গুনাহগুলো সাথে নিয়ে তোমার হাসরের ময়দানে দাঁড়াতে, এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি কিশোর নওজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী। আমার এই ছোট্ট জিন্দেগি প্রয়োজন আমি দিয়ে দিলাম। তোমাদের আর মোবাইলের নেশাই গেল না, তোমাদের চুলের ফ্যাশনই শেষ হলো না, তোমরা তোমাদের বন্ধুদের আড্ডাই তোমরা মনে করছো ইবলিস শয়তান তোমাদের বলছে তোমাদের বিপদ হবে। বিপদ শুধু রোহিঙ্গা দেখবে, আমরা সবাই জোনায়েত বাগদাদি। ভাই, আমাদের মানচিত্রে ওলামায়ে কেরামকেও বলি, আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার তাকাই, দেখে আজকে আমাদের মানচিত্র পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই সাইড, এটা আলগা। যদি আমি একটা কেচি দিয়ে শুধু কাটে, এটা আমি করে দেবো, কেচি দিয়ে কাটলে যেরকম আলাদা হয়ে যাবে। আমাদের পার্বত্য চট্টগ্রাম যেই কোনো মুহূর্তে কেটে ফেলা, আলাদা করে দাও। এই যে কয়েকদিন টানা খাগড়াছড়িতে রক্তের বন্যা বাংলাদেশে, বাংলাদেশ কোন কারফিউ, আর্মি, সেনাবাহিনী কিছু দিয়ে পাঠায় কোন বিবেকবান উত্তরবঙ্গের খবর নিয়ে। রংপুর জেলার, রংপুর বিভাগের 8টি জেলাতে কসম খোদা প্রতিদিন মুসলমান, খ্রিস্টান। আমি নিজে গত বছর এক চিল্লা পুরা 40 দিন দিনাজপুর ছিলাম, 40 দিন ছিল। আমি রন্ধ্রে আমার গাড়িটা দিয়া, আমার গাড়ি সহ ছিলেন, ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াচ্ছে। 3 জেলা অনবরত হয়েছে 40 দিন।
হুজুর আলহামদুলিল্লাহ 63 কথা আমার, কিন্তু আমি দেখছি সেটা অগণিত। দিনাজপুর জেলাতে 500-র উপরে ছোট বড় গির্জা চারটা। আমি এবার রমজানের ঈদের পরে 2 দিন কুড়িগ্রাম লালমনির হাট সফর করছিলাম। সেখানে আমি নিজ চোখে দেখছি, কসম খোদার, এমন 2 ভাইকে দাওয়াত দিছি, তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে, তারা আগে মুসলমান ছিল। আশ্চর্যের কথা হলো 2 জনের মধ্যে এক ভাই 7 বছর মসজিদে ইমামতি, কোরআন হাতে বলল, ও খ্রিস্টান, ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার। আমার নওজোয়ান আলেম, তাগড়া জওয়ান আলেম যারা, যুবকের কোন রাত নাই, যুবকের কোন দিন, যুবক ইচ্ছা করে যদি মেহনত বিশ্রাম নেয় তো বিশ্রাম নিল, নয়তো যুবকের কোন রাত হয় না। যুবক চাইলে সারা রাতও মেহনত করতে পারে, যুবক ভাই চাইলে সারা রাতও। এই জন্য নওজোয়ান আলেম যারা আছেন, আজকের এই মুবারক মাহফিলে আপনারা আরেকটু ফিকির করুন এই ছেলেদের জন্য, কিশোরদের জন্য, ওদেরকে ফেরাবার। যে বললে হয়, কেউ বললে 10,000 হবে, আরেকজনে আসলে 1,000 হবে, আপনি বললে একজনও তো কথা বুঝেন না। আপনি একজন রেকর্ড না, আমি কইলে হইব কেরা, কোন বক্তা দিব না, সব বক্তা না, সব বক্তা হইতে জরুরি না। আল্লাহর কথা বলতে হবে, এটা জরুরি। উম্মতকে ফিরাইতে হবে, এটা জরুরি। এই ছেলেদের দরকার, এরা যদি না ফিরে, এরা যদি সেজদা না দেয়, এরা যদি ফিরে না আসে, তাহলে আগামী মাহাদির পক্ষে লড়বে কে? তার জালের বিরুদ্ধে লড়বে কে? বুড়ারা, 90 বছরের বুড়া চাচা যারা, কি যুবক বলো, নওজোয়ান, মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না? কে লড়বে বলো, কে লড়বে? আমি বলো, আমি লড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফজরের সেজদা দাও, আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ ফজরের সেজদা দিলে হয় তুমি নয়তো তোমার বংশধর মাহদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। এটা হাদিসের বর্ণনা। ফজরের মুসল্লিরা মাহদি এবং ঈসার সাথে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াই করবে যারা, এবং শেষ ইহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের আড়াল থেকে, গাছের আড়াল থেকেও টাইনা বাইর করে হত্যা করবে যারা, এই শেষ বাহিনী হলো ফজরের মুসল্লি। এটা কিতাবে আমার কাছে কিতাব আছে। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিকরা, এই জন্য আজকে রাত গভীরে নিয়ত করো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার জিন্দেগির একটা মেহনত ফজর ক্যাম্পে, আমি এটা কাজ করি সারা বাংলাদেশে, জায়গায় জায়গায় আমার অনেক ছেলে আছে তারা ফজর ক্যাম্পেইনের কাজ করে, মানে ফজরের নামাজের প্রচার আছে। এইটাই মেহনত, এইটাই সংগঠন, এইটাই একটা দল। দলের মাকসাদ কি? ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন। এটা আমার শায়েখ দিয়েছেন, আমারে বলছেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর, আমার এই জিম্মাদারি মাওলানা, এটা কোনো ভিড়াভিড়ি নাই, ঝগড়া নাই, ফজরের জন্য ডাক। আমরা ইনশাআল্লাহ নওজোয়ান তোমাদেরকে বলবো, একজন ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো। ইনশাআল্লাহ 2 জন হইলে 4 জন হবে, 4 জন হইলে 8 জন হবে। হইতে পারে না ইনশাআল্লাহ? হইতে পারে ইনশাআল্লাহ। ফজরের নামাজে বিজয় আছে। ফাল মুগীরাতি সুবহা, আল্লাহ তাআলা বলছে যুদ্ধের ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে ফজরের পর। ফাল মুগীরাতি সুবহা ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। এইটাও মজার তাফসীর। চলেন, রাত হয়ে গেছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসু। এই আমি শেষ তরজমা বলি। আল্লাহ বলেন, বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি। 2, আল্লাহ বলেন অন্তরের গভীরে যা আছে, তোমার অন্তরের যত কুমন্ত্রণা, গুনাহের মন্ত্রণা, ওয়াসওয়াসা, অন্তরের ভিতরে যা সেটাও জানে। তাহলে বাইরের গুলা জানেনি,
কথা বলে না? হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে গুনাহ হইলে আল্লাহ জানেনি? আল্লাহ বলছে আমি অন্তরের ভিতরে যেটা সেটাও জানি। 3 ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার শিরা উপশিরা, শরীরের উপরে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, এই রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে। কতগুলো শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে স্যালাইনের তারের মতো সারা দেহে রক্ত সঞ্চালন হয়। এগুলোর কোনো একটা কোনা, একটা রগ ছিঁড়ে গেলে পুরা দেহের রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে। এইটারে বলে ওয়ারিদ। এই যেই রগগুলোর মাধ্যমে, ওই উপরের এগুলো না, রক্তের সাথে মিশ্রিত যেই রগগুলোর মাধ্যমে মানুষের দেহে রক্ত সঞ্চালন হয়, শিরা উপশিরা, আল্লাহ তাআলা বলেন ওইগুলো তোমার দেহের ভিতরে যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দা তার চাইতে কাছে। ওয়া মা তাকুনু ফি শা'নি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনি ওয়া লা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যেই আমলই করো না কেন বান্দা, যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি। ইয তুফিদুনা ফি, আমি আছি তো বান্দা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে বান্দা, আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমরে কেউ দেখে না? দেখে না? একে আরো জোরে বলো, আরো জোরে বলো, জোরসে বলো। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ বলেন আমি আছি বান্দা, সাথে সাথে ডানে বামে 24 ঘন্টা দুইজন ফেরেশতা আছে, আছে কিনা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন এর অতিরিক্ত তোমার জবান দিয়ে, এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে যা কিছু উচ্চারণ হয়, ভালো কিংবা মন্দ, দরকারি কিংবা বেদরকারি, জিকির কিংবা গালি, ভালো কিংবা মন্দ যাই বের হয়, আরেকজন সদা তৎপর চৌকান্না ফেরেশতা তোমার কথা এবং জবানের উচ্চারণগুলো লিখছে। এই পাঁচটা আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি, আমি তোমার অন্তরের ভিতরেরটাও জানি, আমি তোমার ভিতরের রগ রেশারও কাছে, আমি আল্লাহর দুইজন ফেরেশতা ডানে বামে আছে, আমি আল্লাহর আরেকজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লেখে। এই বেষ্টনীর মধ্যে অবস্থায় ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে। কামে লাগাইলেও আসবে, নষ্ট করলেও আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে। অতএব আল্লাহ বলেন তুমি কামে লাগাও আর নষ্ট করো, তুমি হায়াত আমলে কাটাও আর নাফরমানিতে কাটাও। আমার এই প্রহরা, আমার এই ব্যবস্থাপনা, আমার ফেরেশতাদের এই লেখনী, আমার জবানের এই ফেরেশতার এই লিখনির মাঝখান দিয়েই তোমার এই মৃত্যু যন্ত্রণা শুরু হবে। আর তুমি মরে যাবা, কবরে যাবা, একদিন হাসরের ময়দানে তোমার এই জিন্দেগির ভালো কিংবা মন্দের হিসাব হবে। আর তুমি তখন জানতে পারবা তোমার জিন্দেগি কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না। কিন্তু সেদিন বুঝবা, লাভ হবে। কথা বলে না হবে? আল্লাহ বলেন সেদিন সব মনে পড়বে, মনে পড়ে কি লাভ? আমি সবাই আমরা ইনশাআল্লাহ আল্লাহকে মানি, ঠিক আছে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ, ফজরের নামাজ আলাদা ভাবে বলেন, ফজরের নামাজ কোন নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করার চেষ্টা করো। বুঝো না ভাই, দোয়া করে ওঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত জীবনটা সাজাইবার চেষ্টা করা। নবীজির একটি সুন্নাত দাও,
আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরতের এই কিতাব তালিমুস সুন্নাহ, বাংলা ভাষায় নবীজির সুন্নাতের উপরে পরিপূর্ণ বৃহৎ প্রায় 650 পৃষ্ঠার একটা কিতাব, যেখানে নবীজির সমস্ত সুন্নাত আছে। আমি ইচ্ছা করে হযরতের কাছ থেকে এগুলো আনাইয়া বিক্রি করি। আমার সাদা গাড়িতে 400 টাকা মূল্যে এটা বিক্রি হয়। অর্থ হইল উম্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা বই পৌঁছুক, এটা আমার একটা দিলের তামান্না, দিলের একটা আশা। এই জন্য যাওয়ার পথে যাদের সুযোগ হয়, নবীজির সুন্নাত, সকল সুন্নাত ছোট বড় এই কিতাবের মধ্যে আছে। প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী একটা বই, 400 টাকা মূল্যে। যার সুযোগ হয় যাওয়ার সময় কিনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ তাআলা করেন আজকের এই বর্ণাঢ্য আয়োজন, আল্লাহ তাআলা বরকত দান করেন। কিশোর নওজোয়ান তোমরা আগামীর ইসলামের জন্য ভাববা। আমিন।